প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা করব নবম অধ্যায়ের অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। এই লেকচারে আমরা মূলত বিভিন্ন ফাংশনের অন্তরজ বা অন্তরক সহগ নির্ণয় করব। মূল নিয়মে কিভাবে অন্তরীকরণ করা হয় সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। চলো মূল নিয়মে অন্তরীকরণ আমরা শুরু করি। আমি আছি ডক্টর মোহাম্মদ আতাউল্লাহ, সহকারী অধ্যাপক গণিত, নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। মূল নিয়মে অন্তরীকরণ বলতে আমরা বোঝাচ্ছি লিমিট প্রয়োগ করে কিভাবে অন্তরীকরণ করা যায়। ইতিপূর্বে আমরা লিমিট নিয়ে আলোচনা করেছি, লিমিটের ব্যবহার এখানে আমরা দেখব। ধরি একটা ফাংশন f of x equal to log of a base x অথবা a ভিত্তিক log x। a ভিত্তিক log x কে আমরা e ভিত্তিক log x রূপান্তর করব। a ভিত্তিক log e ইন্টু e ভিত্তিক log x আকারে লিখি। e ভিত্তিক log x কে আমরা ln x বা ন্যাচারাল log of x আকারে লিখব, আর a ভিত্তিক log e এটাকে আমরা ধ্রুবক হিসেবে চিন্তা করি। f of x plus h মানে x এর পরিবর্তে আমরা x plus h যদি বসাই তাহলে ফাংশন আমরা পাবো ন্যাচারাল log of x plus h। এখানে log e base x log a base x এটা ধ্রুবক ছিল, আমরা এটাকে কোনো পরিবর্তন করব না। সুতরাং d dx f of x f of x এর অন্তরীকরণ, এর সংজ্ঞাটা হচ্ছে কি লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। এটা হচ্ছে আমাদের মূল নিয়মের সূত্র। x এর পরিবর্তে f of x এর পরিবর্তে আমরা যে আমাদের ফাংশন ছিল a base log x সেই ফাংশনটা লিখে দিচ্ছি। a base log x equal to আমরা আগেই বের করেছিলাম a ভিত্তিক log e ইন্টু ন্যাচারাল log of x। এখন আমরা x এর পরিবর্তে x plus h বসাচ্ছি প্রথমে, পরে x এর পরিবর্তে x এ রাখবো সূত্র অনুসারে, নিচে একটা h থাকবে। অর্থাৎ h এর মান যদি শূন্যের কাছাকাছি হয় তবে x plus 1 বিন্দুতে লগের মান এবং তার নিকটবর্তী x বিন্দুতে লগের মানের যে পার্থক্য, সেই পার্থক্যকে যদি আমরা h দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে, তার লিমিটিং মান পাওয়া যাবে, সেটাই হচ্ছে আমাদের অন্তরীকরণ। তারপর আমরা ধ্রুবক অংশটাকে কমন নিব, log a base e অংশটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে আনকমন অংশ হচ্ছে ন্যাচারাল log of x plus h minus ন্যাচারাল log of x। ইকুয়াল টু হচ্ছে লিমিট h টেন্ডস টু 0। আমরা জানি log a minus b ইকুয়াল টু log a by b, সেই সূত্র অনুসারে ন্যাচারাল log of x plus h by x আসছে, নিচে থাকবে 1 by h টাকে আমরা সরিয়ে নিয়ে আসলাম বাঁ দিকে। তারপর ন্যাচারাল log of 1 plus h by x অংশটাকে সামনে নিয়ে নিলাম, x দিয়ে ভাগ করে। x কে যদি x দিয়ে ভাগ করে 1 হবে প্লাস h by x। এই পরবর্তীতে ন্যাচারাল log of 1 plus h by x কে
লগের যে বিস্তার আছে সেই সূত্র দিয়ে আমরা এখানে বিস্তার করব। log 1 plus x এর সূত্র হচ্ছে x minus half of x square plus 1/3 x cube। এখানে x এর পরিবর্তে আমাদের আছে 1 plus h by x, তাই আমরা লিখব h by x minus half of h square by x square plus 1/3 of h cube by x cube minus up to so on, মানে এটা অসীম পর্যন্ত বিস্তৃত একটা ঘটনা। এখান থেকে আমরা উপর থেকে h টা কমন নেব। এই যদি কমন নিয়ে নিই, ব্র্যাকেটের বাইরে s এর সাথে উপরে h টা কেটে যাবে, তাহলে থাকবে 1 by x minus half of h by x square plus 1/3 of h square by x cube minus আরো অনেকগুলাই পদ থাকবে, সেই পদের প্রত্যেকটাতে h এর পাওয়ার থাকবে 3 বা তার বেশি। যেহেতু h খুব ছোট্ট একটা সংখ্যা, h tends to 0 বলছে আমরা, প্রায় শূন্য, আর যেহেতু উচ্চতর ঘাত সম্বলিত পদগুলোকে আমরা শূন্য বিবেচনা করতে পারি, তাই সেই পদগুলোকে আমরা এখানে বিবেচনা করব না, বাদ দিয়ে দেব। তারপরে এসে কি করবো, আমরা h এর পরিবর্তে শূন্য বসাবো। শূন্য বসাইলে 1 by x ব্যতীত যা আছে সব কিছু শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের থাকে কত, 1 by x into log of a base e। এটাই হচ্ছে আমাদের a base log x এর অন্তরীকরণ। মূল নিয়মে x এর সাপেক্ষে x টু দি পাওয়ার n এর অন্তরক্ষ হবে f of x equal to x to the power n। তাহলে f of x plus h equal to হবে x plus h to the power n। এখন আমাদের যে সূত্র, সেই সূত্র লিখব d dx f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h। এটা সাধারণ সূত্র, সবসময় অন্তরীকরণের ক্ষেত্রে আমরা মূল নিয়মে যদি অন্তরীকরণ করি এই সূত্র ব্যবহার করি। এখন আমরা f of x এর পরিবর্তে x to the power n বসাবো, f of x plus h এর পরিবর্তে x plus h to the power n বসাবো। তারপর x to the power n আমরা কমন নেব, ব্র্যাকেটের ভিতরেই রাখবো, তাহলে হবে কি x into 1 plus h by x to the power n। পরবর্তীতে দুটো অংশ, এখানে আছে একটা অংশ x আর একটা 1 plus x by h, এর উপরের পাওয়ার আছে whole to the power n। তাহলে দুইটা অংশ যদি আলাদাভাবে পাওয়ার দেয় x to the power n into 1 plus h by x to the power n হবে। তারপরের ধাপে যে আমরা x to the power n কমন নেব, x to the power n কমন নিয়ে নিলে এখানে আমরা বলছি যে h শূন্যের খুব নিকটবর্তী, h যদি শূন্যের নিকটবর্তী হয় তাহলে h by x এর মান less than 1 হবে। h এর মান, h by x এর মান যদি less than 1 হয়, তবে আমরা 1 plus h by x to the power n কে দ্বিপদী ধারার সাহায্যে বিস্তার করতে পারব। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এই অংশটাকে আমরা বিস্তার করব। আর x to the power n কমন নিয়ে নিলে এখন, তাহলে ব্র্যাকেটের বাইরে একটা -1 থাকবে আর সামনে থাকবে x to the power n। x to the power n এখানে আমরা কমন নিয়ে নিচ্ছি। এবার যদি ভিতরের ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে প্রথমের n 1 এবং লাস্টে যে -1 আছে এটা কেটে যাবে। কেটে গেলে থাকবে উপরে n into h by x plus n into n minus 1 into s square by factorial 2 into x square plus আরো অনেকগুলো ধাপ থাকবে, যেহেতু এটা একটা অসীম ধারা। এখন আমরা উপর থেকে এখানে আমাদের থাকবে কত, n into 1 1 যদি বাদ দিয়ে দিই
তাহলে এখানে থাকবে n ইন্টু এইচ বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার। উপর থেকে আমরা এইচটা কমন নিয়ে নেব পরে তারপরে যে এরপরে ধর এখান গিয়ে এখানে পরে আমরা এইচ কমন নেব, এইচ কমন নিলে নিচে যে এইচ আছে সেই এইচটা কেটে যাবে, উপরে এইচ নিচে এইচ কেটে যাচ্ছে, তাহলে থাকে কত n বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার। মানে এইচ স্কোয়ারের পরিবর্তে হচ্ছে এইচ, কারণ একটা এইচ আমরা কমন নিয়েছি, প্লাস পরের যে পদগুলো থাকবে তাতে এইচ এর উচ্চতর ঘাত থাকবে, মানে এইচ স্কোয়ার এস কিউব এই ধরনের পদগুলো থাকবে। মানে এইচ এর মান যেহেতু শূন্যের কাছাকাছি, কাজে উচ্চতর ঘাতগুলার যুক্ত পদগুলো শূন্যের নিকটবর্তী হবে, তাই এখানে আমরা সেটাকে কোনো বিবেচনা করব না, শূন্যই বিবেচনা করব, এই জন্য সেই পদগুলোকে না লিখলে চলবে। তারপরে আমরা লিমিট বসাবো, এইচ এর পরিবর্তে 0, এইচ এর পরিবর্তে 0 বসালে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার n ইন্টু n বাই এক্স প্লাস অন্যান্য যা আছে সকল পদ শূন্য হবে। তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর নিচে এক্স আছে, এটাকে যদি উপরে নিয়ে আসি মাইনাস ওয়ান হবে, তাহলে এক্স এর পাওয়ার প্লাস ওয়ান n একটা, আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কত n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে ডি dx x টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি x এর উপর কোনো কিছু পাওয়ার থাকে, অন্তরীকরণ করলে সেই পাওয়ারটা সামনে আসবে আর x এর পাওয়ার 1 কমে যাবে। এখানে যদি x টু দি পাওয়ার 10 থাকে, তাহলে অন্তরীকরণ করলে হবে 10 ইন্টু x টু দি পাওয়ার 10 মাইনাস ওয়ান, অর্থাৎ 10 ইন্টু x টু দি পাওয়ার 9। যেমন d dx x টু দি পাওয়ার 5, 5 ইন্টু x টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 5 x টু দি পাওয়ার 4। 1 বাই x কে আমরা লিখতে পারি মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1, সেই মাইনাস 1 যদি আগে নিয়ে আসি n এর পরিবর্তে, তার পাওয়ার থেকে আবার মাইনাস 1 বাদ যাবে, তাহলে হবে মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 1 বাই x স্কয়ার, অর্থাৎ d dx 1 বাই x ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু 1 বাই x স্কয়ার। অনুসিদ্ধান্ত d dx x, মানে x এর পাওয়ার এখানে কত 1, তাহলে এখানে যদি আমরা সেই ফর্মুলা পেলি, সামনে একটা 1 আসবে, x এর পাওয়ার 1 মাইনাস 1 হবে, তাহলে d dx x ইকুয়াল টু হচ্ছে 1। d dx root x, root x বলতে আমরা বুঝি x টু দি পাওয়ার হাফ, মানে সূত্র অনুসারে হাফ সামনে চলে আসবে, x এর পাওয়ার হাফ থেকে 1 বাদ যাবে, 1 বাদ গেলে থাকবে কত x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে হাফ ইন্টু 1 বাই x টু দি পাওয়ার হাফ, 1 বাই x টু দি পাওয়ার হাফ হয়ে যাবে রুট x, আর এখানে হাফের দুটা সামনে চলে যাচ্ছে, তাহলে কি আছে d dx root x ইকুয়াল টু 1 বাই 2 root x। অন্তরীকরণের আরো কিছু সূত্র আমরা এখানে দেখব, যেগুলি প্রায় প্রত্যেক বইতেই প্রমাণ দেওয়া আছে, একটু দেখে নিলে আশা করি বুঝতে পারবে, কেউ যদি না বুঝতে পারে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে। d dx 1 বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে মাইনাস n বাই x টু দি পাওয়ার n প্লাস 1। এটাকে আমরা সবসময় d dx করব, d বাই dx করব না, d বাই dx করলে ভুল হবে। d dx root x 1 বাই 2 root x, এটা আমরা আগেই দেখেছি। d dx কোনো ধ্রুব সংখ্যা, চলক ব্যতীত, x চলক ব্যতীত অন্য কোনো কিছু থাকলে তার মান হবে 0।
কোনো ফাংশনের সাথে যদি একটা ধ্রুবক গুণ থাকে তাহলে সেই ধ্রুবক অংশটাকে আমরা সামনে নিয়ে আসি, আগের নিয়মে অন্তরীকরণ করব। তাহলে কি হবে, আগে যে রেজাল্ট ছিল সেটাই থাকবে, এফ অফ এক্স এর শুধু সে একটা গুণ আকারে থাকবে, ধ্রুবক অংশটা সামনে চলে আসবে। ডি ডিএক্স এ টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ন্যাচারাল লগ অফ এ টু দি পাওয়ার, দেখুন 0 থেকে এ গ্রেটার দেন 0, কারণ এ যদি গ্রেটার দেন 0 না হয় লগ ফাংশন এখন সংজ্ঞায়িত হয়। ডি ডিএক্স এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এখানে ফাংশনের কোনো চেঞ্জ হয় না, সূচক ফাংশন। প্রত্যেকটাই প্রমাণ দেওয়া আছে, বইতে পাওয়া যাবে, একটু দেখে নিলে আশা করি বুঝবে। যদি কেউ না বুঝে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে কমেন্টের মাধ্যমে কিংবা অন্য কোনো। ডি ডিএক্স ন্যাচারাল লগ অফ এক্স ইকুয়াল টু 1/x, যখন এক্স এর মান 0 থেকে বড়, কারণ এক্স এর মান 0 থেকে বড় না হলে এখানে লগ এক্স অসংজ্ঞায়িত হবে। ডি ডিএক্স log of a base x equal to 1/x log of e base x, এখানে বেজ যদি ই থাকে তাকে এ থাকে তবে পরিবর্তন করে ইতে নিয়ে তারপরে আমাদের অন্তরীকরণ করতে হবে, সরাসরি এ বেজ লগ এক্স এর অন্তরীকরণ করা যাবে। ডি ডিএক্স sin x equal to cos x, ডি ডিএক্স cos x equal to minus sin x, ডি ডিএক্স tan x equal to sec square x, d dx cot x equal to minus cosec square x, d dx sec x equal to sec x tan x, d dx cosec x equal to d dx cosec x minus cot x। এখানে দুইটা ফাংশনের যোগ আকারে যদি থাকে, ইউ বি দুইটা আলাদা ফাংশন হয়, তবে তাদের যোগফলের অন্তরীকরণ আলাদা আলাদা অন্তরীকরণের যোগফলের সমান। ডি ডিএক্স ইউ প্লাস বি, এখানে দুইটা ফাংশন যোগ আকার আছে, তাকে যদি অন্তরীকরণ করি তাহলে প্রথম ফাংশনের অন্তরীকরণের যোগফল এবং দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণের যোগফলের সমান। বিয়োগের বেলায় দুটি ফাংশনের বিয়োগফলের অন্তরীকরণ তাদের অন্তরীকরণের আলাদা আলাদা বিয়োগফলের সমান। ডি ডিএক্স ইউ ভি, এখানে দুইটি ফাংশন গুণ আকারে আছে, দুটি ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে তার অন্তরীকরণ হবে একটি ফাংশন যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ হবে, আবার দ্বিতীয় ফাংশন অপরিবর্তিত থাকবে, তার সাথে প্রথম ফাংশনের গুণফল হবে। তাহলে আমরা পাচ্ছি ডি ডিএক্স ইউ বি ইকুয়াল টু ইউ ইন্টু ডি ডিএক্স বি প্লাস বি ইন্টু ডি ডিএক্স ইউ। যদি দুটার জায়গায় তিনটা হয় তাহলে দুইটিকে স্থির রাখতে হবে, তৃতীয় ফাংশনকে অন্তরীকরণ করব, আবার তৃতীয় ফাংশন সহ আগের যে কোনো একটি নিয়ে স্থির রাখবো, বাকিটাকে অন্তরীকরণ করব। ঠিক একইভাবে শেষে আরেকটি ফাংশনকে অন্তরীকরণ করব, অর্থাৎ দুইটি করে ফাংশন সবসময় ইনভেরিয়েন্ট বা অপরিবর্তিত থাকবে, একটি ফাংশনকে অন্তরীকরণ করতে হবে, পরে যে রেজাল্ট পাওয়া যাবে তার সমষ্টির সমান হবে তিনটা ফাংশনের গুণফলের অন্তরীকরণ। এবার দুটা ফাংশন যদি ভাগ আকারে থাকে ইউ বাই বি, ইউ এবং বি দুইটা ফাংশন ভাগ আকারে থাকে, তার অন্তরীকরণ করলে আসবে, তো নিচের যে ফাংশন আছে হরের ফাংশন ঠিক থাকবে, স্থির থাকবে, ইন্টু লগের ফাংশন লগের ফাংশনকে অন্তরীকরণ করতে হবে, মাইনাস লগের ফাংশন ঠিক থাকবে, হরের ফাংশনকে অন্তরীকরণ করতে হবে, এবং সেই বিয়োগফলকে লবে যে ফাংশন থাকবে, হরে যে ফাংশন থাকবে নিচের ফাংশনটা তার স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। ডি ডিএক্স ইউ বাই বি ইকুয়াল টু বি ইন্টু ডি ডিএক্স ইউ মাইনাস ইউ ইন্টু ডি ডিএক্স বি বাই বি স্কোয়ার।
dx ax plus bx plus c। এখানে তিনটা অংশ আছে ফাংশনের, আমরা তিনটা অংশকে আলাদাভাবে চিন্তা করব। প্রথম ফাংশন হচ্ছে a x স্কয়ার, এখানে x স্কয়ার হচ্ছে আমাদের ফাংশন, a হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকটাকে আগে নিয়ে নেব। ধ্রুবকটাকে যদি a আগে গুণ করে নিই তাহলে d dx x স্কয়ার ইকুয়াল টু হবে 2x। তাহলে রেজাল্ট হচ্ছে 2ax। দ্বিতীয় অংশ bx, মানে b ধ্রুবক আগে নিয়ে নেব, d dx অন্তরীকরণ করলে হবে 1 শুধু b, আর c আছে ধ্রুবক, এখানে কোনো চলক নেই, কাজে অন্তরীকরণ করলে 0 হবে। তাহলে তিনটা অংশ আলাদাভাবে আমরা অন্তরীকরণ করব। তাহলে কি হচ্ছে প্রথম অংশ 2ax, দ্বিতীয় অংশ 1, আর তৃতীয় অংশ 1 এর সাথে একটা b গুণ হবে দ্বিতীয় অংশ, আর তৃতীয় অংশ হচ্ছে আমাদের 0। তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে 2ax plus b। এখানে আরো বড় একটা ফাংশন, চারটা অংশ আছে, আমরা চারটা অংশকে আলাদা আলাদাভাবে অন্তরীকরণ করব। প্রথমে 8 ধ্রুবক আগে নিয়ে নেব, x কিউবকে অন্তরীকরণ করব। দ্বিতীয় অংশে 7 ধ্রুবক আগে নিয়ে x টু দি পাওয়ার হাফ কে অন্তরীকরণ করতে হবে। তৃতীয় অংশে 2 ধ্রুবক আগে নিয়ে dx করতে হবে x টু দি পাওয়ার -3/2 প্লাস 3 ধ্রুবক অংশ অন্তরীকরণ করব, ধ্রুবক অংশ। তাহলে পাচ্ছি আমরা 3 8 24 x স্কয়ার, এখানে হচ্ছে হাফ x টু দি পাওয়ার মাইনাস, তার মানে 7/2 x টু দি পাওয়ার মাইনাস হাফ। থার্ড অংশ হচ্ছে -3, উপরে 2 নিচে 2 কাটা যাবে, x টু দি পাওয়ার -5/2 প্লাস 0। তারপরের ফাংশন, এখানে তিনটা অংশ, প্রথমে x টু দি পাওয়ার 4 কে অন্তরীকরণ করতে হবে, তারপরে e টু দি পাওয়ার x অন্তরীকরণ করতে হবে, তারপরে 4 log a বেজ x অন্তরীকরণ করতে হবে। 4 এখানে ধ্রুবক, সেটাকে আগে সরিয়ে নিব, আর log এর যে বেজ আছে a, তাকে e তে কনভার্ট করে দিতে হবে, তারপর অন্তরীকরণ করা যাবে। একটা অংশ নিয়ে আমরা পরবর্তীতে মূল নিয়মে অন্তরীকরণ আগেই দেখেছি, d dx e বেজ log x, যে রেজাল্ট ছিল 1/x a বেজ log x, সেটা লিখে দিলাম। আর 4 ধ্রুবক, সেটা আগে গুণ থাকবে, d dx e টু দি পাওয়ার x, এখানে e টু দি পাওয়ার x এ থাকবে, x টু দি পাওয়ার 4 হচ্ছে 4 ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 4x। মানে রেজাল্ট হচ্ছে আমাদের 4x কিউব মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 4/x log a বেজ e, d dx e টু দি পাওয়ার x sin x। এখানে e টু দি পাওয়ার x এবং sin x দুইটা ফাংশনের গুণাকারে আছে। দুইটা ফাংশনের গুণাকারে থাকলে আমরা জানি একটা ফাংশনকে স্থির রেখে দ্বিতীয় ফাংশনকে অন্তরীকরণ করতে হয়, প্লাস দ্বিতীয় ফাংশনকে স্থির রেখে প্রথম ফাংশনকে অন্তরীকরণ করতে হয়। এখানে আমরা তাই করছি। রেজাল্ট আসছে কত, e টু দি পাওয়ার x sin x এর অন্তরীকরণ cos x প্লাস sin x স্থির থাকলো, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x কমন নিলে থাকবে cos x প্লাস sin x। d dx a বেজ log x প্লাস ন্যাচারাল log of x। এখানে দুইটা অংশ ফাংশনের, a বেজ log x কে আমরা অন্তরীকরণ করব মূল নিয়মে, এবং ন্যাচারাল লগ কে অন্তরীকরণ করব মূল নিয়মে। a ইন্টু b আকারে করতে পারি, অথবা চাইলে আমরা প্রথম অংশের বেজ পরিবর্তন করে ন্যাচারাল লগ অফ x পরিষ্কার আকারে করতে পারি। এখানে আমরা দুটা ফাংশনের গুণ আকারেই আলাদা আলাদা করছি। তারপরের প্রবলেমটা হচ্ছে d dx x স্কয়ার sin x log x। এখানে তিনটা অংশ আছে, x স্কয়ার ফাংশন, sin x ফাংশন, log x ফাংশন। তিনটা ফাংশনের গুণফলের অন্তরীকরণ, যে কোনো দুইটাকে স্থির রেখে
তৃতীয় ফাংশনটা অন্তরীকরণ করতে। এখানে আমরা তাই করছি। প্রথমে এক্স স্কোয়ার সাইন এক্স স্থির আছে, লগ এক্স এর অন্তরীকরণ, তারপরে সাইন এক্স লগ এক্স এর অন্তরীকরণ স্থির আছে, অন্তরীকরণ করছি আমরা এক্স স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার ন্যাচারাল লগ অফ এক্স স্থির আছে, সাইন এক্স কে অন্তরীকরণ করছি। তাহলে রেজাল্ট হচ্ছে কত? এক্স স্কোয়ার সাইন স্কোয়ার সাইন এক্স, ন্যাচারাল লগ অফ এক্স এর ডিডি এক্স করলে হয় 1/x, এখানে এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে হবে 2x, এখানে সাইন এক্স এর অন্তরীকরণ করলে হবে cos x। এখন প্রথমে এক্স স্কোয়ারের সাথে আমরা 1/x এর গুণ করে দিলে এক্স থাকবে, এখানে দ্বিতীয় এবং তৃতীয় অংশ থেকে আমরা এক্স ন্যাচারাল লগ অফ এক্স কমন নিতে পারি, তাহলে থাকে 2 sin x প্লাস x cos x ddx x স্কোয়ার বাই 10x। এখানে দুইটা অংশ আছে, ফাংশনের u বাই b আকারে ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে হরের ফাংশন স্থির থাকে, লবের ফাংশনের অন্তরীকরণ হয়, মাইনাস লবের ফাংশন স্থির থাকে, হরের ফাংশনের অন্তরীকরণ হয়, এবং হরের ফাংশন 10x তার বর্গ দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা এক্স স্কোয়ার অন্তরীকরণ করব 2x, সেটাকে আগে লিখলাম, আর 10x যেটা ছিল আছে, এক্স স্কোয়ার থাকলেও 10x এর অন্তরীকরণ সেক স্কোয়ার এক্স, আর 10x হোল স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার এক্স লিখব। ddx root x plus 1 by root x minus 1, এটা u by b আকারে আছে, ভাগ আকারে, ভাগের সূত্রটা আমরা জানি। প্রথম অংশটি ঠিক থাকবে, লব ফাংশন ঠিক থাকবে, হরের ফাংশন অন্তরীকরণ হবে, হরের ফাংশন ঠিক থাকবে, লবের ফাংশন অন্তরীকরণ করা হবে, মাইনাস লবের ফাংশন ঠিক থাকবে, হরের ফাংশন অন্তরীকরণ হবে, আর হরের ফাংশনের বর্গ দিয়ে ভাগ করতে হবে। প্রথম অংশটা আছে, দ্বিতীয় অংশকে অন্তরীকরণ করছি। রুট এক্স হচ্ছে 1/2 রুট এক্স আর 1 0, লেখার দরকার নেই। দ্বিতীয় অংশে রুট এক্স মাইনাস 1, রুট এক্স হচ্ছে 1/2 রুট এক্স মাইনাস 1 0, আর নিচে রুট এক্স মাইনাস 1 পরিষ্কার ছিল সেটা। তারপরে এসে আমরা 1/root x কমন নিতে পারি, 1/2 root x কমন নিচ্ছি, তাহলে থাকে root x minus 1, পরে থাকে মাইনাস root x minus 1, তাহলে এখানে আমাদের থাকবে কি root x কেটে যাবে, -1 যোগ করলে হবে -2, কিন্তু সামনে একটা হাফ গুণ আছে, মানে নিচে 2 গুণ আছে, তাহলে কেটে যাবে, থাকবে উপরে -1 বাই রুট এক্স, নিচে রুট এক্স প্লাস 1 আছে। এখন উপরে যে রুট এক্স ছিল সেটাকে আমরা নিচে লিখে দেব, আর মাইনাস চিহ্নটাকে আগে লিখে দিচ্ছি। প্রথমে আমরা 1 লিখি, মাইনাস হাফ ইন্টু সম্পূর্ণ অংশটা লিখব, চাইলে মাইনাস চিহ্নটাকে আমরা উপরে 1 এর আগেও লিখতে পারি। y equal to x sin x by 1 plus cos x হবে, দেখা যায় ddx dy dx equal to x plus sin x by 1 plus cos x। দিনাজপুর বোর্ড 2014, রাজশাহী বোর্ড 13 এবং চট্টগ্রাম বোর্ড 14। বোঝা যাচ্ছে যে এটা একটা ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা, ইতিপূর্বে বেশ কয়েকবার এসেছে। তাহলে আমরা dy dx করব, মানে y ফাংশনটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ডান দিকে আমাদের দুইটা অংশ, u বাই b আকারে প্রথমত, তারপরে আবার উপরে দুইটা অংশ আছে u ইন্টু b আকারে, আমরা অন্তরীকরণ করব এখন dy dx। এখানে হরের ফাংশন 1 প্লাস cos x যেটা আছে তাই থাকবে, লবের ফাংশন x sin x তার অন্তরীকরণ মাইনাস x sin x থাকবে, হরের ফাংশন 1 প্লাস cos x এর অন্তরীকরণ।
এখানে দেখা যাচ্ছে যে প্রথমে ডি ডিএক্স এক্স সাইন এক্স আছে, এখানে কিন্তু আবার আমার গুণের যে সূত্র ছিল সেই সূত্রটা আবার প্রয়োগ করতে হবে। এই পরের লাইনে সে কি করলাম, 1 প্লাস কজ এক্স যা আছে তাই থাকলো, ডি ডিএক্স এক্স সাইন এক্সকে ভেঙে দিচ্ছি। এক্স স্থির থাকবে, সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, প্লাস সাইন এক্স স্থির থাকবে, এক্স এর অন্তরীকরণ 1, 1টা আর আলাদা ডিকম্পোজিশন হয় না, মাইনাস এক্স সাইন এক্স, আর ডি ডিএক্স 1 হচ্ছে 0, কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, সেটা লিখে দিলাম। তারপর অন্তরীকরণ করে আমরা প্রথমে এক্স স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, আর পরের অংশে একদম শেষ অংশে গুণ চিহ্ন ছিল, সেই গুণের কাজটা আমরা করলাম। করে এখানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 সেই সূত্রটা লিখে দিচ্ছি, আর বাকি অংশ মোটামুটি আনটাচ। এক্স কজ এক্সটাকে সামনে লিখলাম, এখান থেকে আবার একটা এক্স কমন যাবে, আর পরের অংশ থেকে সাইন এক্স কমন যাবে। এক্স কমন নিলে 1 প্লাস কজ এক্স, পরের অংশ থেকে সাইন এক্স কমন নিলে 1 প্লাস কজ এক্স, তাহলে উপরে কমন যাচ্ছে আমাদের 1 প্লাস কজ এক্স, নিয়ে নিলে থাকবে 1 প্লাস কজ এক্স ইন্টু এক্স প্লাস সাইন এক্স, নিচে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার আছে, তাহলে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ারের সাথে যদি 1 প্লাস কজ এক্স কেটে দিই, তাহলে উপরে থাকে এক্স প্লাস সাইন এক্স, নিচে থাকে 1 প্লাস কজ এক্স, যেটা আমাদের প্রমাণ করার বিষয় ছিল, সেটা আমরা দেখলাম যে d dx dy dx equal to x plus sin x by 1 plus cos x. x এর সাপেক্ষে sin x plus cos x by root over 1 plus sin 2x এর অন্তরীকরণ করতে হবে। যদি আমরা ধরে নিই y equal to sin x plus cos x by root over 1 plus sin 2x, তাহলে dy dx বের করলে হবে। এখানে নিচে আমরা দুটো সূত্র প্রয়োগ করছি, একটা হচ্ছে 1 equal to sin square x plus cos square x, আর sin 2x এর একটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে sin 2x cos x। এতে সুবিধা হচ্ছে কি, নিচে sin plus cos x হোল স্কয়ার হয়ে যাচ্ছে, আমাদের রুটটা চলে যাবে, তাহলে উপরে এবং নিচে সেম জিনিস থাকবে, sin plus cos x equal to 1 হবে। এবার যদি অন্তরীকরণ করি তার উত্তর হবে 0। সুতরাং d dx sin x plus cos x by root over 1 plus sin 2x equal to 0. Thank you for attending the class. মনোযোগ দিয়ে ক্লাসটাতে কন্টিনিউ করব, আশা করছি এগুলো প্র্যাকটিস করবে, অন্তরীকরণের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে, এবং এই মূল নিয়মে অন্তরীকরণ করে যদি ভালো করে আয়ত্ত করা যায় তাহলে যে কোনো সমস্যারই সমাধান করা সম্ভব। পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন নতুন সমস্যা নিয়ে কথা বলব এবং অন্তরীকরণের আরও নতুন কিছু সমস্যার সমাধান করার চেষ্টা